আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশের কর বিধি বইয়ের চাকরি হতে আয়ের খাত যেটা আছে সেটার বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। এই যে বেতন স্কেল তোমরা দেখতে পাচ্ছ এখানে 29,000, 1,000 গুণ 4 গুণ 33,000, এই বেতন স্কেল নিয়ে মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। এখানে এই যে বেতন স্কেল দিয়ে আসলে মূলত কি বোঝানো হয়, এই বেতন স্কেল দিয়ে বোঝানো হয় একজন এমপ্লয়ি কত টাকা বেতনে চাকরিতে জয়েন করবে এবং প্রতি বছর তার কত টাকা বেতন বৃদ্ধি পাবে এবং এবং তার বৃদ্ধির যে সীমা সেটা কত পর্যন্ত গিয়ে থামবে, এটাই মূলত এখানে বোঝানো হয়। এবং এর আলোকে আমরা যখন বেতন বৃদ্ধি পাই সেই বেতন বৃদ্ধির তারিখটা গুরুত্বপূর্ণ, তারিখটা কোন সময় তারিখটা পাই। তো আমরা জানি আমরা যে যখন করের আয় হিসাব করি তখন আমরা আয় বর্ষের উপর ভিত্তি করে বেতনটা ক্যালকুলেশন করি বা বেতনটা নির্ণয় করি। কিন্তু আয় বর্ষটা কখন? আয় বর্ষটা হচ্ছে জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত। কিন্তু তার বেতন যদি এর মাঝখানে কোনো একটা মাসে বৃদ্ধি পায় তখন তার দেখা গেল একই আয় বর্ষে এই করদাতা দুই রকমের বেতন পেয়ে থাকে। এই দুই রকমের বেতনকে আমরা সমন্বয় করে তার মোট বেতন নির্ণয় করতে হয়। এই মোট বেতন নির্ণয় করতে গেলেই তোমাদের অনেক প্রকারের সমস্যা, কনফিউশন তৈরি হয়। এই সমস্যাগুলো তৈরি করার জন্য আজকের ক্লাস, যদি তুমি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা কমপ্লিট করতে পারো, তোমার এই বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনো সমস্যা আর থাকবে না ইনশাআল্লাহ। এখন আমরা এই যে 29,000, 1,000, 4 গুণ 4, 33,000, এটা দিয়ে আসলে কি মিনিং করছে এটা আমরা একটু শুনি। এখানে ধরো একজন ব্যক্তি বা করদাতা তিনি 29,000 টাকার বেতনে চাকরিতে জয়েন করছে। তার বেতন প্রতি বছর 1,000 টাকা করে বাড়বে। কয় বছর বাড়বে? এরকম 4 বছর বাড়বে। 4 বছর বেতন বাড়ার পরে 4 বছরে 1,000 করে 4,000 টাকা বাড়ার পরে 29,000 টাকার সাথে 4,000 টাকা যোগ করলে কত হয়? 33,000 টাকা। অর্থাৎ তার বেতনটা 33,000 টাকা পর্যন্ত গিয়ে উপনীত হবে। এখন এই 4 বছরের মধ্যে যদি তার বেতনটা কোনো একটা তারিখে বৃদ্ধি পায় তখন সেটা আয় বর্ষের উপর ভিত্তি করে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব সেটা আমরা বিভিন্ন কেস স্টাডি দেখিয়ে তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো চলো আমরা প্রথম কেস স্টাডিতে চলে যাই। আমরা এখানে প্রথম কেস স্টাডিতে দেখি, জনাব শফিকুল ইসলাম খুলনা শহরের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। তার বেতন স্কেল হচ্ছে 22,250, 900 বেশ 31,250, মানে হচ্ছে তিনি 22,250-এ জয়েন করছে, প্রতি বছর 900 করে বেতন বাড়বে এবং সেই বেতনটা এক সময় গিয়ে 31,250 টাকায় উপনীত হবে। কিন্তু তিনি এখন স্কেলে তার মূল বেতন হচ্ছে এখন 24,950, তিনি এখন 24,950 টাকা পাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে হয়তো উনি বেশ কিছুদিন আগে চাকরিতে জয়েন করেছেন, ওই 22,250-এর সাথে 900 900 900 করে বাড়তে বাড়তে এখন বর্তমানে তার বেতন হচ্ছে 24,950 এবং তার বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 1 ফেব্রুয়ারি। বেতনটা বৃদ্ধি পায় হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে। ফেব্রুয়ারির 1 তারিখ, এটা খুব গুরুত্বপূর্ণ। দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বর্তমান বেতন কত, আর একটা হচ্ছে এই যে বেতনটা কত তারিখে বৃদ্ধি পায়, আর একটা হচ্ছে বেতনের ইনক্রিমেন্টের পরিমাণ কত। এই তিনটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবা। এই স্কেলের আর কোনো জায়গায় আমাদের প্রয়োজন নাই, আমাদের শুধু চলতি বছর কত টাকা বেতন বৃদ্ধি পাইছে ওই অংশটুকু শুধু দরকার। 2024 সালের 30 জুন সমাপ্ত বছরে তার আয় ছিল নিম্নরূপ। আমরা যেহেতু এই আয়গুলো নিয়ে কাজ করবো না, আমরা শুধু মোট বেতনটা তোমাদের শিখাবো, সেজন্য আমরা আর এগুলো পড়লাম না। এখন আমাদের দেখতে হবে এই যে 24,950 টাকা এটা কোথায় আছে আসলে। তার আগে আমরা দেখে নিই একটা আয় বর্ষ। আয় বর্ষের মধ্যে জুলাই 2023 থেকে জুলাই 2024, জুন 2024 পর্যন্ত এটা হচ্ছে একটা আয় বর্ষ। আমরা ধরলাম আয় বর্ষটা হচ্ছে 23-24, আয় বর্ষটা 23-24। এখন তিনি যে বেতনটা পাচ্ছেন 24,950, সেটা কি আয় বর্ষের শুরুতে না আয় বর্ষের শেষে? এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, এটা কি শুরুতে না শেষে। এই অঙ্কে কোথাও ক্লিয়ার করে বলা নাই তিনি কোথায় বেতনটা পাচ্ছেন। তো যেহেতু তিনি তার বর্তমান মূল বেতন 24,950 আর বলা আছে আমাদের 24 সালের 30 জুনের তথ্য দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিলাম এটা আয় বর্ষের শেষে তিনি 24,950 টাকা বেতন পাচ্ছে। তার মানে বেতনটা কোথায় পাচ্ছে? বেতনটা পাচ্ছে জুন মাসের, বেতনটা পাচ্ছে জুন মাসের, একটু মাসিও আমাদের বোর্ডে লিখে দিচ্ছে। তো বেতনটা পাচ্ছে কোথায়? জুন মাসের 2024 সালের জুন মাসে। তার মানে আমাদের আয় বর্ষটা শুরু হয়েছে জুলাই সালের 23 সালের জুলাই থেকে। এখন তার বেতনটা কত? বেতনটা আমরা দেখি, বেতন বৃদ্ধি পাবে হচ্ছে 1 ফেব্রুয়ারি তারিখে। ফেব্রুয়ারি থেকে বেতনটা বাড়বে, এখানে বলা আছে ফেব্রুয়ারি থেকে। তাহলে এখন তার বেতন কত? এখন তার বেতন হচ্ছে 24,950। এই দেখো 24,950 এখানে বেতন পাচ্ছে। এখন বেতন বাড়বে কত? বেতন বাড়বে হচ্ছে 900 টাকা করে, 900 টাকা করে বেতন বাড়বে। তার মানে ফেব্রুয়ারিতে 900 টাকা বেতন বাড়ছে,
তার মানে ফেব্রুয়ারির আগে, অর্থাৎ এই যে এই অংশটুকুতে বেতনটা বেশি ছিল, আর এই অংশটুকুতে বেতনটা কি ছিল, কম ছিল, আর এই অংশটুকুতে কি ছিল, বেশি ছিল। কত করে? 900। তাহলে 24,950 থেকে যদি 900 বাদ দিই, তার মানে শুরুতে তার বেতন ছিল 24,050 টাকা। এই 900 টাকা আমরা বাদ দিলাম। এখন আমরা কি বলতে পারি, আমাদের করদাতা বর্তমানে বেতন পায় হচ্ছে 24,950, ফেব্রুয়ারিতে 900 টাকা বেড়ে গেছিল, ফেব্রুয়ারির আগে তিনি বেতন পাইতো 24,050 টাকা। তাহলে এখন আমরা মোট বেতনটা কিভাবে নির্ণয় করব তাহলে আমরা এখানে কি করলাম, দেখো এখানে জুলাই থেকে যদি শুরু করি ফেব্রুয়ারি পর্যন্ত, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই পর্যন্ত হয় 7 মাস। তাহলে 7 মাস ছিল কম বেতন 24,050 টাকা, আর বাকি থাকে কয় মাস? 5 মাস। এই 5 মাস ছিল বেশি বেতন 24,950 টাকা। তার মানে 900 টাকা বাড়ার আগে তিনি 7 মাস 24,050 টাকা করে বেতন পেয়েছেন, আবার 900 টাকা বাড়ার পরে 5 মাস তিনি 24,950 টাকা করে বেতন পেয়েছেন। তাহলে তার মোট বেতনটা কি হবে? মোট বেতনটা কিভাবে তোমরা নির্ণয় করবা আমরা একটু দেখাই দিই। এখানে মূল বেতন নির্ণয়, জুলাই 2023, এই যে জুলাই 2023 থেকে শুরু করে ফেব্রুয়ারির আগ পর্যন্ত, যেহেতু ফেব্রুয়ারিতে বাড়ছে, জানুয়ারি 2024 পর্যন্ত 7 মাসে বেতন পাইছে 24,050 গুণ 7, 1,68,350। তারপর আবার ফেব্রুয়ারি 2024 থেকে জুন 2024 পর্যন্ত 5 মাস বেতন পাইছে, এই যে বেশি বেতনটা 24,950 টাকা, 5 মাস 1,24,750। দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে মোট বেতন হচ্ছে 2,93,100। এইভাবে তোমরা মোট বেতনটা নির্ণয় করতে পারবা। তো আশা করি তোমরা এই মূল বেতন নির্ণয়টা ক্লিয়ার বুঝতে পারছো। এবার আমরা আরেকটা কেস স্টাডিতে যাব। তার আগে একটা কথা বলে নিই, আমাদের সম্পূর্ণ ট্যাক্সেশন ইন বাংলাদেশের রেকর্ডেড কোর্স আছে। প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত ফুল কনসেপ্টের উপর আমাদের ক্লাসগুলো রেডি করা আছে। তোমরা চাইলে মাত্র 750 টাকা ফি দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের টোটাল ট্যাক্সের ম্যাথমেটিক্যাল সলভগুলো তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? সেই সাথে পরীক্ষা পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সাপোর্ট দিয়ে থাকবো, তোমাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। তোমাদের যদি এই ক্লাসটিতে ভর্তি হতে চাও তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেই তোমরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারবা। তো চলো আমরা পরের কেসটা দেখি। পরের কেসে কি আছে, 2023-24 আয় বর্ষে মিস্টার জাহিদুল ইসলামের বেতন হতে আয় নিম্নরূপ। এখানে দেওয়া আছে 18,500 টাকায় জয়েন করবে, 800 টাকা করে 10 বছর বাড়বে, 26,500 টাকা বেতন কি সীমা নির্ধারণ করা হয়েছে। স্কেলে জুন 2024 স্পষ্ট বলে দিচ্ছে তার মূল বেতন হচ্ছে 20,900 টাকা। বর্তমানে তিনি বেতন পান 20,900 টাকা। ঠিক আছে? তার বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 1 এপ্রিল। বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 1 এপ্রিল। ঠিক আছে? এখান থেকে আমরা মূল বেতনটা কিভাবে নির্ণয় করব? যেহেতু এখানে স্পষ্ট বলে দিয়েছে জুন মাসে 2024 তারিখে তিনি 20,900 টাকা পান, তার মানে আমাদের জুলাই থেকে জুন পর্যন্ত সেখানে বেতন বাড়ে কোথায়? এপ্রিলে। এবং তিনি যে বেতনটা পান 20,900 টাকা সেটা হচ্ছে জুলাই 24-এ। তার মানে তার প্রতি বছর বেতন বাড়ে কত? বেতন বাড়ে হচ্ছে 800 টাকা। তাহলে এই 800 টাকা যদি বেতন বৃদ্ধি পায়, তার মানে আগে আরো 100 টাকা বেতন কম ছিল, এছাড়া 800 টাকা বেতন কম ছিল, তার মানে আগে বেতন ছিল 20,100 টাকা। তাহলে এখানে আমাদের করদাতা আয় বর্ষের নির্দিষ্ট একটা সময়ে ছিল 20,100 টাকা বেতন, আবার নির্দিষ্ট একটা সময়ের পরে বেতন ছিল 20,900 টাকা। ঠিক আছে? এখন এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে জুলাই থেকে এপ্রিলে বেতন বাড়ছে, তাহলে এপ্রিলের আগ পর্যন্ত মার্চ পর্যন্ত, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 9 মাস তার বেতন ছিল 20,100 টাকা। আর বাকি থাকে কয় মাস? 3 মাস। 3 মাস তার বেতন ছিল 20,900 টাকা। এবার আমরা যদি মোট বেতনটা নির্ণয় করে শিখাই, এখানে দেখো আমরা কি লিখবো, জুলাই থেকে মার্চ, জুলাই 2023 থেকে মার্চ 2024 পর্যন্ত। দেখো জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাস 20,100 করে, আবার এপ্রিল থেকে জুন, এপ্রিল, মে, জুন 3 মাস 20,900 টাকা করে বেতনটা পাবে, মূল বেতনটা চলে আসবে। একটু ক্লিয়ার? আমরা আগের ক্লাসে, মানে আগের স্লাইডে আমরা একটা জিনিস মিসিং করেছি, যেখানে হচ্ছে উৎসব বোনাসটা যদি বলে তাহলে কি করবা তোমরা। এই উৎসব বোনাসের ক্ষেত্রে বলি আমরা, এখানে বলছে বোনাস সমূহ যথাক্রমে, দেখো এখানে বলা আছে তিনি মূল বেতনের 3টি, যার মধ্যে 2টি উৎসব বোনাস, একটি কার্য সম্পাদনের জন্য 3টি বোনাস পান তিনি। বোনাস সমূহ জুলাই, আগস্ট, মে মাসে পেয়েছেন। তাহলে জুলাই, আগস্ট, মে মাসে তার বেতন কত ছিল আমরা একটু খেয়াল করি। জুলাইতে বেতন ছিল 20,100, তার মানে একটা বোনাস ছিল 20,100 টাকা। আবার আগস্ট মাস, সেখানেও তার বেতন একটা ছিল 20,100 টাকা ছিল, তখন বোনাসটাও 20,100 হবে।
আরেকটা পেয়েছে মে মাসে, অর্থাৎ এপ্রিলের পরে বেতন কিন্তু পাইছে কত 20,900, তাহলে আরেকটা বোনাস হবে 20,900। তার বোনাসটা বের করবা 20,100, 20,100 প্লাস 20,900, এই তিনটা যোগ করে যেটা আসবে সেটাই বোনাস হিসাবে দিবা। কেন? কারণ একটা পাইছে এপ্রিলের পরে একটা 20,900, আর এপ্রিলের আগে যে বোনাসটা পেয়েছেন সেটা হচ্ছে 20,100। এভাবে তোমরা বোনাসটা বের করবা। এছাড়া যদি কোয়েশ্চেনে কোনো কিছু বলা না থাকে তাহলে তোমরা তিনভাবে বোনাসটা বের করতে পারো। এক, তুমি যদি ধরে নাও বোনাস দুইটি বেতন বৃদ্ধির আগে পেয়েছেন, তাহলে কম বেতনের সাথে 2 যোগ করবা, গুণ করবা, যদি 2টা বোনাস দেয় 3টা হলে 3 গুণ করবা। আবার যদি ধরে নাও বোনাস গুলো তিনি বেতন বৃদ্ধির পরে পেয়েছেন, তাহলে বেশি বেতনের সাথে তুমি 2 গুণ করে দিবা, মানে 2টা বোনাস পেলে 2 গুণ করবা। আর যদি তুমি ধরে নাও যে একটি বেতন বৃদ্ধির আগে, তার মানে একটা হচ্ছে 20,100 প্লাস আরেকটি বেতন বৃদ্ধির পরে আরেকটা হবে 20,900, এইভাবে তুমি যোগ করে বোনাস বের করতে পারো। যেভাবেই করো না কেন তুমি নিচে নোট দিলে তোমার ম্যাথটা হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আশা করি বুঝতে পারছো। তাহলে বোনাস সম্পর্কে আমাদের কথা ক্লিয়ার এখন, ঠিক আছে? তাহলে এই ম্যাথটাও আমরা বুঝতে পারছি। এখানে যেহেতু বোনাসের তারিখগুলো উল্লেখ করে দিছে, তাহলে ওই অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেশন করে নিব। নেক্সট ইজি এক্সাম্পল 3 তে আমরা একটু দেখি। জনাব কাদের একটি নামী বেসরকারি কোম্পানিতে ম্যানেজার অ্যাকাউন্টস হিসাবে 20,000 টাকা, এখানে দেখো 2,000 গুণ 3 26,000 টাকা, ইবি 2500 গুণ 2 31,000 টাকা বেতনে স্কেলে কর্মরত আছেন। গত আয় বছরের শেষ মাসে অর্থাৎ জুন মাসে তার বার্ষিক বেতন ছিল 28,500 টাকা, তিনি বেতন পাইতো 28,500। এখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে আসলে তার বেতন বাড়ছে কত। আমাদের এখানে কিন্তু দুইটা দেওয়া আছে, দেখো এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, আমি দেখাই তোমাদের। দুইটা অপশনের মধ্যে হচ্ছে এই যে 2,000 গুণ 3 আবার 2500 গুণ 2, তার মানে বেতন 2,000 টাকাও করে বাড়ছে, আবার 2500 টাকা করে বাড়ছে। তো এই স্কেলটা কিভাবে আমি একটু তোমাদের বুঝাই দিই। 20,000 টাকা বেতনে জয়েন করছে, 2,000 টাকা করে 3 বছর বেতন বাড়ার পরে 6,000 টাকা বাড়লো, তাহলে 20,000 আর 6,000 26,000 টাকা বেতন হয়েছে। 26,000 এর পরে তার বেতন বাড়বে 2500 করে, 2 বছর বাড়ার পর 5,000 বাড়লো, 26,000 এর সাথে 5,000 31,000 টাকা বেতন হবে। ঠিক আছে? এখন আমাদের বুঝতে হবে আমাদের বেতন কি এই বছর 2,000 বাড়ছে না 2500 বাড়ছে। এটা ডিপেন্ড করবে কখন। যদি আমাদের বর্তমান বেতন 26,000 এর কম হয় তাহলে আমাদের বেতন বৃদ্ধি পাইছে 2,000, আর যদি আমাদের মূল বেতন 26,000 এর বেশি 31,000 এর কম হয় তখন আমাদের বেতন বৃদ্ধি পাইছে 2,500 টাকা। এটা তোমরা ভালো করে বুঝবা। তাহলে এখানে আমরা দেখি বর্তমানে তার মাসিক বেতন হচ্ছে 28,500 টাকা। তাহলে যদি বর্তমানে মাসিক বেতন 28,500 টাকা হয় তাহলে 26,000 এর স্কেল তিনি পার করে আসছেন। তিনি বর্তমানে কোন স্কেল আছে? 31,000 টাকার স্কেল আছে, আর 31,000 টাকার স্কেলে বেতন বাড়ে হচ্ছে 2500 করে। তার মানে বর্তমানে বেতন বৃদ্ধির পরিমাণ হচ্ছে 2500 টাকা। ঠিক আছে? তাহলে এখন আমাদের আর বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 1 অক্টোবর। অক্টোবর মাসের 1 তারিখে তিনি বেতন বাড়ে। এখন আমাদের যে বেতনটা পায় এটা কখন? এটা বেতনটা পায় হচ্ছে গত আয় বছরের শেষ মাসে। গত আয় বছর মানে যেটা চলতি বছরের আয় বছর সেটার শেষ মাসে। কেন? কারণ হচ্ছে আমরা তো এখন কর বর্ষে আছি, তো কর বর্ষের চেয়ে আয় বর্ষ 1 বছর আগে হয়। তার মানে গত আয় বর্ষ মানে আমাদের যে কর বর্ষটা আছে তার আগের আয় বর্ষটা হিসাব করা হয়েছে। তার মানে 23-24 আয় বর্ষে তিনি বেতন পাইছেন জুন মাসে 28,500। তার মানে আমাদের এখানে জুলাই আর জুন আর এখানে অক্টোবরে বেতন বাড়বে, সেজন্য অক্টোবরটা লিখলাম। এখন বর্তমানে তার বেতন হচ্ছে 28,500 টাকা। ঠিক আছে? যেহেতু গত আয় বছরের শেষ বলছে সেজন্য। এখন দেখো বেতন বৃদ্ধির পরিমাণ কত? 2,500 টাকা। তাহলে বেতন বৃদ্ধি হওয়া পায় 2,500 টাকা। এখন 28,000 থেকে যদি 2,500 টাকা কমে যায় তাহলে আগে তার বেতন ছিল 26,000 টাকা। তাহলে এই করদাতার পূর্বের বেতন 26, 2,500 টাকা বৃদ্ধি পাইছে অক্টোবরে, তারপর 28,500 টাকা হয়েছে। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি, কিভাবে ক্যালকুলেশন করব দেখো। এই 3 মাস বেতন পাবে হচ্ছে 26 করে, আর বাকি 9 মাস বেতন পাবে হচ্ছে 28,500 করে। কিভাবে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস। আবার অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই পর্যন্ত হচ্ছে টোটাল 9 মাস। ঠিক আছে? এই 9 মাস বেতন পাবে 28,500 করে। এটা আমরা লিখে দিলে পারি এখানে জুলাই 23 থেকে সেপ্টেম্বর 23 পর্যন্ত 3 মাস, আবার অক্টোবর 23 থেকে জুনের 24 পর্যন্ত 9 মাস বেতন পাবে এই হারে। ঠিক আছে? এবং তাকে যদি এখন বোনাস দেয়, বোনাসটা তোমরা নিয়ম অনুযায়ী করে নিবা, তাহলে হয়ে যাবে। তাহলে আশা করি এই ইজি এক্সাম্পল 3টাও তোমরা বুঝতে পারছো। এখানে 2টা ইনক্রিমেন্ট ছিল, সেটা ক্লিয়ার। নেক্সট আসি, ইজি এক্সাম্পল 4 হবে এটা। ইজি এক্সাম্পল 4 এ আমরা এখানে দেখব যে জনাব হামিদ একটি বেসরকারি কোম্পানিতে 22,000-1100-32,000 টাকা বেতনের স্কেলে চাকরি করেন। তাহলে স্কেলটা বুঝছি আমরা 1100 করে বেতন বাড়ে।
2023 সালের 30শে জুন তারিখে তার মূল বেতন ছিল 27,000 টাকা। 23 সালের 30শে জুন, দেখো ভালো করে, 23 সালের 30শে জুন মানে এই আয় বৎসরের আগের বছর তার বেতন ছিল কত? 27,000 টাকা। এতক্ষণ আমরা যে ম্যাথ গুলো করেছিলাম এটা হচ্ছে আয় বৎসরের শেষে বেতন দেওয়া থাকতো, এখন দেখতেছি আমরা আয় বৎসরের শুরুতেই বেতন দেওয়া আছে কত টাকা? 27,000 টাকা। আর বেতন বাড়ে কখন? বেতন বাড়ে হচ্ছে জানুয়ারিতে। তাহলে আমরা কি করব? তার শুরুতে বেতন ছিল 27,000, এটা ভালো করে তোমাদের বুঝতে হবে। যে বেতনটা কোশ্চেনে দেওয়া থাকবে এটা কি আয় বৎসরের শুরুতে না আয় বৎসরের শেষে, খুব ভালো করে এটা বুঝবা তোমরা। তাহলে এখানে দেখো 27,000 টাকা বেতন এখানে আছে। বেতন বাড়ে কত করে? বেতন বাড়ে হচ্ছে 1100 করে। তাহলে 1100 করে জানুয়ারিতে বেতন বাড়ছে। এবার জানুয়ারির পরে গিয়ে বেতনটা কি হবে? বেড়ে যাবে। তাহলে 27,000 সাথে 1100 যোগ হয়ে আমাদের বেতন আসবে কত? 28,100। তাহলে আয় বৎসরের শেষে যদি বেতন দেওয়া থাকে তখন ইনক্রিমেন্টটা বিয়োগ করে আগের বেতনটা বের করতে হয়, আর আয় বৎসরের শুরুতে যদি বেতন দেওয়া থাকে ইনক্রিমেন্টটা যোগ করে পরের বেতনটা বের করতে হয়। এটা একেবারে সহজ হিসাব, আশা করি বুঝতে পারছো। এখন আমরা মোট বেতনটা বের করব। এই যে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত হচ্ছে 6 মাস, 27,000 টাকা করে বেতন। আর ফেব্রুয়ারি থেকে সরি ডিসেম্বর পর্যন্ত 6 মাস। আবার জানুয়ারিতে যেহেতু বাড়ছে, জানুয়ারির 1 তারিখে জানুয়ারি থেকে জুন পর্যন্ত হচ্ছে 6 মাস, 28,100 করে বেতন। এভাবে আমরা বেতনটা ক্যালকুলেশন করতে পারি। এখানে আমরা লিখবো জুলাই থেকে ডিসেম্বর 6 মাস, আবার জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস, টোটাল বেতনটা চলে আসবে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখানে বলছে উৎসব বোনাস হিসেবে 2টি ঈদে 1 মাসের মূল বেতনের করে 2টি বোনাস পান। 2 ঈদে তিনি 2টি বোনাস পায়, 2 ঈদে 2টি বোনাস পায়। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যারা এখন ঈদগুলো সাধারণত জানুয়ারি থেকে জুনের মধ্যে হয়ে যায়, জানুয়ারি থেকে জুনের মধ্যে ঈদগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিব যে ঈদের বোনাসগুলো তিনি বেশি বেতনে পেয়েছেন, কারণ জানুয়ারিতে বেতন বেড়ে গেছে। তাহলে ঈদগুলো পড়ছে কখন? পরের 6 মাসে। তাহলে তোমরা এখানে পরের 6 মাসের নোট দিয়ে দিয়ে পরের 6 মাসের 2টা বেতনের বোনাস দেখা দিবা, তাহলে তোমাদের এটাও সমস্যা ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখবো। তো তোমরা এই ম্যাথটা গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে দেখবা। বিশেষ করে তোমরা এখানে দেখো, আমাদের একটা কারণ হচ্ছে এই ম্যাথে বলা আছে কি, দেখো আমাদের বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 17 জানুয়ারি। এই যে বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে 17 জানুয়ারি, মাসের মাঝামাঝিতে যদি বেতন বৃদ্ধি পায় তাহলে কি হবে, এটা এখন আমি তোমাদের শিখাবো। আমরা বিভিন্ন মাসের বেতন মাঝখানে বা শুরুতে বেতন বৃদ্ধি পাইলে কি হয় সেটা তোমাদের দেখাইছি। এখন দেখবো মাসের মাঝামাঝিতে যদি বেতন বৃদ্ধি পায় তাহলে কি হবে। এখানে আমাদের বেতনের স্কেলটা আমরা দেখতে পাচ্ছি 25,500 টাকা বেতন স্কেলে 1,000 টাকা করে 4 বছর বাড়বে। তাহলে 25,500 সাথে যদি আমরা 4,000 যুক্ত করি, 25,500 এখান থেকে যদি 4,000 যুক্ত করি তাহলে বেতন হবে 29,500। 29,500 সাথে আমাদের বেতন বাড়বে আবার কত? 15,300। 15,000 করে 3 বছর, 15,000 করে 3 বছর করলে আবার আমাদের 4,500 টাকা বেতন বাড়বে। 4,500 টাকা বেতন বাড়লে এই যে 29,500 সাথে 4,500 যদি আমরা বেতন যোগ করি তাহলে আমাদের বেতন হবে 34,000 টাকা। 34,000 টাকা, এটা 34,000 টাকা হবে, 34,000 টাকা বেতন হবে। এখানে একটু ভুল আছে, তাহলে এটা তোমরা মনে রাখবা, এখানে বেতন হবে 34,000 টাকা। এখন এই বেতনটা দেওয়া আছে কোথায়? 30শে জুন 2023 তারিখে মূল বেতন ছিল 31,000 টাকা। বেতনটা দেওয়া আছে আয় বর্ষের শুরুতে। আয় বর্ষটা কোথায় আমাদের? জুলাই থেকে জুন পর্যন্ত। তাহলে জুলাই থেকে জুন হচ্ছে এই যে 2023 সালের জুন, যেটা সেটা হচ্ছে জুলাই সালের 23 সালের জুলাইয়ের 1 তারিখ, তাই না? জুনের যেটা 30, যেটা জুলাইয়ের 1। তাহলে এখানে আমাদের বেতন দেওয়া আছে টোটাল 31,000 টাকা। এখন কথা হচ্ছে তার বেতন কত বাড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো 25,500 করে জয়েন করে 1,000 টাকা করে 4 বছর বাড়লে বেতন দাঁড়ায় হচ্ছে 29,500, কিন্তু বেতন পাচ্ছে বর্তমানে কত? 31,000 টাকা। তার মানে এখন তার এই 29,500 টাকার যে সীমা ওতে অতিক্রম করে পরবর্তী সীমা 1,500 টাকা বেতন বৃদ্ধিতে চলে গেছে। তাহলে 1,500 টাকা বেতন বৃদ্ধি পাবে আমাদের এই করদাতার। ঠিক আছে, আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে 1,500 টাকা। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। প্রথমে বেতন বাড়বে 17 জানুয়ারি তারিখে। এখন আমরা এটাকে ভাগ করে নিই। প্রথমে আমরা 2টা পার্ট করি। একটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর, এখানে বেতন ছিল শুরুতে 31,000, বেতন বাড়বে 15,000, টোটাল বেতন হবে 32,500। ঠিক আছে, বেতন শুরুর বেতন এবং ইনক্রিমেন্ট শেষের বেতন 32,500। এখন এইখানে আমরা মাসগুলোকে একটু ভাগ করে নিই। এই যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, যেহেতু 17 তারিখের জানুয়ারিতে বাড়বে, আমরা জানুয়ারি মাসটাকে পুরোটাই খালি রাখলাম, এখানে আমরা কোনো কাজ করবো না আপাতত। আমরা প্রথম কি করলাম? 6 মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 6 মাস
তার বেতন হচ্ছে 31,000 টাকা। তাহলে আমরা 31,000 গুণ 6 মাস দেখাবো। এরপর ফেব্রুয়ারি থেকে বেতন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 5 মাস এখানেও কিন্তু বেতন 32,500 করে 5 মাস। এখানে কিন্তু আমাদের কোনো কনফিউশন নাই। প্রথম 6 মাস 31,000, পরের 5 মাস 32,500। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে জানুয়ারির 17 তারিখে, অর্থাৎ জানুয়ারির 1 থেকে 16 তারিখ পর্যন্ত কম বেতন ছিল, আবার 17 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বেশি বেতন ছিল। তাহলে সমস্যাটা হচ্ছে এই জানুয়ারি মাসটাই। সেজন্য আমরা কি করছি, জানুয়ারি মাসটাকে আলাদা করে বাকি 2টা মাসগুলোকে আমরা রাউন্ড ফিগারে মিলাই নিলাম। এখন আমরা কিভাবে এই ম্যাথটা সলভ করবো একটু দেখো। এখানে আমরা প্রথমে লিখবো মূল বেতন নির্ণয়। জুলাই 23 থেকে ডিসেম্বর 23 পর্যন্ত 31,000 টাকা করে বেতন, 6 মাস 1,86,000 টাকা। তারপর জানুয়ারি মাসটাকে আমরা একটু পরে বুঝি। এরপর লিখবো ফেব্রুয়ারি 24 থেকে জুনের 24 পর্যন্ত 5 মাস 32,500 করে, এই যে 32,500 করে 5 মাস 1,62,500, 2টা বেতন শেষ। তাহলে মাস হলো কটা? 6 আর 5, 11 মাস। 1 মাস তো জানুয়ারি বাকি। এখন জানুয়ারি মাসের 17 তারিখের আগ পর্যন্ত পাইছে কম বেতন, 17 তারিখের পরে পাইছে বেশি বেতন। এখন আমরা কিভাবে এখানে হিসাব করব? 17 তারিখের আগ পর্যন্ত জানুয়ারি মাসে বেতন পাইছে 31,000 টাকা। কয়দিন? 16 দিন। 17 তারিখে তো বেড়ে গেছে, সেজন্য 16 দিন। এটাকে আমরা ভাগ করব 31 দিয়ে ভাগ 16 দিয়ে গুণ, কারণ জানুয়ারি মাসে 31 দিনে, সেজন্য 31 দিনে যদি 31,000 পাই, তাহলে 16 দিনে কত পাই? 16,000 টাকা। আবার জানুয়ারি মাসের যে 17 তারিখের পরে 15 দিন আছে, কারণ 31 দিনের মধ্যে 16 দিন চলে গেছে, আর 15 দিন, ওই 15 দিন তার বেতন হচ্ছে 32,500 টাকা। সেটাকে আমরা 31 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করে ওই জানুয়ারি মাসের 15 দিনের বেতনটা হিসাব করব। তাহলে বেতন হলো কত? এখানে 6 মাস, এখানে 5 মাস, টোটাল 11 মাস। আর জানুয়ারি মাসের প্রথম 16 দিন, জানুয়ারি মাসের পরের 15 দিন, টোটাল আমাদের 12 মাসের হিসাব হয়ে গেল। এইভাবেই তোমরা খুব সহজেই এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারবা। তো আশা করি তোমাদের আর কোনো জায়গায় এই বেতন ইনক্রিমেন্ট নিয়ে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। তাহলে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট প্রিপারেশন তোমরা আমাদের কোর্সের সাথে নিতে পারবে ইনশাআল্লাহ। এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের সাথেও তোমরা শেয়ার করার আবদার রইল। ধন্যবাদ সবাইকে।